পরীক্ষায় ফেল করি যদি কি হবে, আমি মারা যাই যদি কি হবে, মোবাইলে কিনতে পারি না আবার ল্যাপটপ, পাশেই করতে পারি না পরীক্ষায় আবার জিপিএ 5। এই ধরনের কথাগুলো আমরা প্রতিদিন নিত্যদিন আমরা আমাদের কথাবার্তায় আমরা ব্যবহার করে থাকি। তো আজকে আমরা ইংরেজিতে এই ধরনের কথাবার্তাগুলি কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে বলা যায় সেটাই শিখব। প্রথমে আমরা দেখব হোয়াট ইফ। হোয়াট ইফ এর পরে সাধারণত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বসবে। যেমন আমরা যদি উদাহরণ লক্ষ্য করি, হোয়াট ইফ ইউ ফল সিক অ্যাগেইন, তুমি যদি আবার অসুস্থ হয়ে পড়ো কি ঘটবে, কি হবে। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, হোয়াট ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ফেল করো যদি, তুমি যদি পরীক্ষায় ফেল করো কি হবে, কি ঘটবে, আমরা এই ধরনের আশঙ্কা করে থাকি প্রায় সময়। এরপর হোয়াট ইফ হি ফরগেটস টু ব্রিং এডমিট কার্ড, সে এডমিট কার্ড আনতে ভুলে গেলে কি হবে, কি ঘটবে। হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, ট্রেন দেরি হয় যদি কি হবে। প্রতিটি উদাহরণের মধ্যে আমরা দেখলাম হোয়াট ইফ এর পরে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এই হচ্ছে আমরা এটার ব্যবহারটা জানলাম। এরপরে এখন তোমরা যদি এগুলি অর্থ বুঝতেও না পারো, যারা এইচএসসি লেভেলের স্টুডেন্টস আছো, পরীক্ষার হলের মধ্যে প্রশ্নপত্রে 10টি বাক্য দেয়া থাকবে। ওই 10টি বাক্যের মধ্যে যে বাক্যের শুরুতে শূন্যস্থান, এরপরে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এরকম থাকবে, সেখানে নির্দ্বিধায় চোখ বন্ধ করে হোয়াট ইফ বসিয়ে দিবে। তাহলে কি বললাম আবার একটু মনে করে খুব ভালো করে খেয়াল করো। প্রথমেই শূন্যস্থান, যে সেন্টেন্সটিতে প্রথমেই শূন্যস্থান, তারপর একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে এবং শেষে প্রশ্নবোধক থাকবে, সেখানে তোমরা চোখ বন্ধ করে এই হোয়াট ইফ শব্দটি, ফ্রেজটি বসিয়ে দিবে।